বাহ, সময়টা দেখছি খুব ভালোই চলছে। যে যখন খুশি চলে আসতে পারে রাজার কাছে, তার জন্য বিশেষ কোনো কারণের প্রয়োজন হয় না। বাহ, খুব ভালো। আমাকে ক্ষমা করবেন রাজৌদি, আমি হয়তো অসময়ে এসে আপনাকে বিরক্ত করছি, এর জন্য আমি সত্যিই দুঃখিত। কিন্তু বিশ্বাস করুন, আমার যে না এসে আর কোনো উপায়ও ছিল না। এটা দেওয়ার জন্যই আমি আপনার কাছে এসেছি। মানে এটা কি রাজ পরিবারের কারো তরোয়াল? আজ আজ আমার খুব আনন্দের দিন। একজন শিক্ষাগুরু হিসেবে আমি আমি সত্যি গর্ববোধ করছি। আমি এতদিন ধরে অস্ত্র শিক্ষা দান করে এসেছি, কিন্তু এমন প্রতিভা আমি আগে কখনো দেখিনি। আজ সারা পৃথিবীতে অসি চালনায় পারদর্শী যতজন আছেন, আমার স্থির বিশ্বাস যে আমাদের রাজকুমার তাদেরই একজন। দিদি, আমি তোমার আশা আকাঙ্ক্ষাকে যথার্থ মর্যাদা দিয়েছি। আমি তোমার ইচ্ছে অনুযায়ী অজেয় হয়েছি, ঠিক যেমন ভাবে তুমি আমাকে দেখতে চেয়েছিলে তেমন ভাবে। মহানামা, মহানামা ফিরে এসেছে, তাই না? ও নিশ্চয়ই তরোয়ালটা তোমার হাত দিয়ে পাঠিয়েছে আমাকে এই খবরটা দেওয়ার জন্য। কি ঠিক বলেছি? না মানে কোথায় কোথায় আমার ভাই? ও কি বাইরে অপেক্ষা করছে? কোথায় আছে বলো? আমাকে ক্ষমা করবেন রাজৌদি,
আমি ঠিক জানি না রাজকুমার কোথায় আছেন। এই তরোয়াল উনি আমাকে দেননি, আমি এটা খুঁজে পেয়েছি। এই দাঁড়া দাঁড়া, এই দেখ, এখানে এটা কি করে এলো? এটা কার তরোয়াল? এই আমার কিরম ভয় ভয় করছে, কোথা থেকে কি হয়। চল না ভাই, আমরা এটাকে রেখে এখান থেকে পালিয়ে যাই। এই দাঁড়া তো, ভীতু কোথাকার। এই ভাই দেখ দেখ, এটা মনে হচ্ছে আমাদের এই রাজপ্রাসাদেরই কারো তরোয়াল হবে। ঠিক বলেছিস, এটাই রাজতরোয়াল। এ তরোয়াল সিংহলে আর কারুর কাছে নেই। কিন্তু এতে এত রক্ত কেন? রাজবাড়ির কারো কি কিছু হলো? আমি বললাম যেচে বিপদ দেখে আনিস না, এখন হলো তো। আমরা সাধারণ মানুষ, কোথা থেকে কি হয় তার থেকে চল না ভাই, এখান থেকে পালাই। এই চুপ করতে, পালাই। আমি বলি কি, আমার মনে হয় এটাই রাজপ্রাসাদে গিয়ে ফেরত দিয়ে আসা উচিত। হ্যাঁ, খবরটা রাজপ্রাসাদে দেওয়া উচিত। হ্যাঁ। আমি রাজধানীতে যাচ্ছি। আচ্ছা। দে হ্যাঁ হ্যাঁ, তরোয়ালটা আমাকে দে। সাবধানে। আমি এটা রাজপ্রাসাদে ঠিক পৌঁছে দেবো। হ্যাঁ, এই এখানে কত রক্ত রে, চল তাড়াতাড়ি পালিয়ে যায়, নাহলে অনেক বড় বিপদ হয়ে যেতে পারে। আমার মনে হয় এখান থেকে চল, আমরা সবাই পালিয়ে যাই, এটা ফেলে দে। এই শোন, তোদের যদি সাহস না থাকে তোরা যাস না। দে তরোয়ালটা আমাকে দে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি একাই এটা রাজপ্রাসাদে নিয়ে যাব। আমি মহারাজের কাছ থেকে এমন বিপদের কথা কিছুতেই লুকিয়ে রাখতে পারবো না। সে বছর যখন আমি অসুস্থ হলাম, সে কি দুর্দিন, শরীর দুর্বল, ভালো করে চাষের কাজও করতে পারিনি। সে বছর ভালো ফসলও ফলেনি। মহারাজ সমস্ত কর মুকুব করে দেন। এ কথা আমি আজ কি করে ভুলবো? তাই আমি মহারাজকে খুব শ্রদ্ধা করি। তরোয়ালটা পেতেই আমার মহারাজের কথা মনে হলো। কিন্তু আমি ভেবেছিলাম, কি কি ভেবেছিলে? ভেবেছিলাম যে তরোয়ালটা ফেরত দিতে এলে আমার প্রাণের আশঙ্কাও হতে পারে। কিন্তু শেষ পর্যন্ত আমি এটা রাজপ্রাসাদে নিয়ে আসারই সিদ্ধান্ত নিলাম। তুমি এটা ঠিক কোথায় খুঁজে পেয়েছো? জঙ্গলে। তুমি যখন এটা পেয়েছো তখন আশেপাশে কাউকে দেখেছো? আগে না, তা তো। কি আমতা আমতা করছো? পরিষ্কার করে বলো, কেউ যদি ওখানে নাই থাকবে তাহলে তরোয়ালটা কিভাবে এলো ওখানে? আগে বিশ্বাস করুন, ওখানে সত্যিই কেউ ছিল না। তরোয়ালটা আমি যেখানে পাই সেখানে চাপ চাপ রক্ত পড়েছিল মাটিতে। গভীর অরণ্য, চারপাশে কেউ ছিল না। রাজৌদি, রাজৌদি, প্রণাম মন্ত্রীমশাই। প্রণাম প্রণাম। আপনি নিশ্চয়ই সারা দেশ জুড়ে এখন যে পরিস্থিতি চলছে তার সম্বন্ধে অবগত আছেন। সারা দেশ জুড়ে ভয়ঙ্কর এক জ্বরের প্রকোপ দেখা দিয়েছে। ক্রমে তা মহামারীর আকার ধারণ করছে। বহু মানুষজন মারা যাচ্ছে। আমি শুনেছি, জানি, আমি সেটা নিয়ে এতক্ষণ চিন্তা করছিলাম। এই জ্বর এমনই ভয়ানক, যারা আক্রান্ত হচ্ছেন তাদের সর্বশরীর হলুদ হয়ে যাচ্ছে, তাদের খাওয়া দাওয়ার ইচ্ছা চলে যাচ্ছে। আমি বৈদ্যমশাইয়ের সাথে কথা বলছিলাম, উনি বললেন এই জ্বর কিছুতেই প্রতিরোধ করা সম্ভব হচ্ছে না। আমিও তো তাই শুনলাম। সেই কারণেই দুশ্চিন্তা হচ্ছে। তাই আপনার কাছে পরামর্শের জন্য এলাম। আচ্ছা রাজপুরোহিত মশাই, আপনার কি মনে হয় এসবের কারণ কি? মন্ত্রীমশাই,
আমার মনে হয় এর পেছনে একটাই কারণ, সিংহলে কোনো বড় ধরনের পাপ হয়েছে, দেবী দুর্গা রুষ্ট হয়েছেন। নাহলে যে দ্বীপ তিনি এতদিন ধরে রক্ষা করে এসেছেন সেখানে হঠাৎ কি হলো? নিশ্চয়ই কোনো অনাচার হয়েছে। তাহলে উপায়? জানি না মন্ত্রীমশাই, কিচ্ছু জানি না। শুধু এটুকু জানি, সিংহলের রাজপুরোহিত হওয়ার দরুন এই সিংহলের ধর্মীয় প্রধান আমি, তাই এই সমস্ত দায়টা আমাকেই নিতে হবে। কিন্তু কোনো উপায় কি নেই? কোনো যজ্ঞ, কোনো পুজো? সত্যি কথা বলতে গেলে না, নেই মন্ত্রীমশাই। কোনো পূজা বা যজ্ঞে এই রোগের সমাধান সম্ভব নয়। জানি না কি হবে। মহারাজের কি অবস্থা? উনি ঘোর দুশ্চিন্তায় রয়েছেন। এদিকে আরো আর একটা সমস্যা দেখা দিয়েছে। আবার কি হয়েছে? এটা বোধ করি আপনাকেই বলা যায়, আর কারোর সাথে আলোচনা করা যায় না। কি হয়েছে মন্ত্রীমশাই, আমাকে খুলে বলুন। দেখুন, মহারাজা মাঝে মধ্যেই মহানামার নাম নিচ্ছেন। যদি একবার প্রজাদের সামনে মহারাজা এইভাবে মহানামার নাম নেন, আর প্রজারা যদি বুঝতে পারেন যে মহানামাকে মহারাজের কত প্রয়োজন, তাহলে কি বিপদ ঘটতে পারে আপনি ভাবতে পারছেন? যে জায়গা মহারাজের পক্ষে, সিংহলের সিংহাসনের পক্ষে কতটা ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে, আমি থাকতে এ কখনো হতে দিতে পারি না। সিংহলের দিকে ক্রমশ ঘোর বিপদ এগিয়ে আসছে। ষড়যন্ত্র, রোষ, রাজনীতি একে একে গোটা সিংহল দ্বীপকে গ্রাস করছে। আচ্ছা মন্ত্রীমশাই, এই জ্বর, পারিপার্শ্বিক পরিস্থিতি, রাজকুমারীর এই অবস্থা, আচ্ছা আচার্য বিদ্যাধরের সাথে কথা বললে কেমন হয়? এ তো অতি উত্তম প্রস্তাব। হ্যাঁ মন্ত্রীমশাই, উনি গোটা দেশের আচার্য, জ্ঞানী মানুষ। ওনার মতো জ্ঞানী মানুষ সারা সিংহলে দ্বিতীয় কেউ নেই। আমার উচিত আচার্যর সাথে এ ব্যাপারে কথা বলা। আপনার কি মনে হয়? আপনি তাই করুন। আপনি আচার্যর সঙ্গে গিয়ে এই বিষয়ে কথা বলুন। আমি এদিকে রাজ্যপাট আর মহারাজকে সামলাচ্ছি। প্রণাম। আজ কিছুতেই আগুন নিভছে না, নেভাতে পারছি না। কেন কেন? কিন্তু আগুন, এ আলো আমি চাই না, আমি চাই না, চাই না। চারদিক কেমন যেন স্তব্ধ হয়ে গেছে, কোথাও কোনো শব্দ নেই। আমি আমি কিছু কিছু দেখতে পাচ্ছি না কেন, কিছু শুনতে পাচ্ছি না কেন? চারদিকে এত অন্ধকার, এত অন্ধকার, এত অন্ধকার কেন?
মহানামা, মহানামা, তুই এসেছিস, তুই এসেছিস ভাই। আমি জানতাম তুই ঠিক আসবি। আমি কোথায় চলে গেছিলি, কোথায় চলে গেছিলি তুই আমায় ফেলে? বল, তুই জানিস না আমি কতদিন তোকে দেখিনি। আয় 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 ভাই, আমার কাছে আয়, আয় আমার কাছে আয়, আমার কাছে আয়, আমার কাছে। মহানামা, আবার হলো না, আরেকবার। হ্যাঁ হ্যাঁ, পারে না পারে না। আচ্ছা এবার এবার আমি দেখি। 1 2, এই আরে আমাকেই বোকা বানানো হচ্ছে। হ্যাঁ দেখি, আবার 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 আবার। এই 1 2, এই দুষ্টু মেয়ে। কি 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 এবার 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 কে দাঁড়াও, ওরম করলে হবে না, কত কুতু তোমাকে দিতে হবে। দেখি 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 দেখি। এবার 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 কি হবে, এবার কি হবে? এই আমার হাত যাচ্ছে এবারে খনা মায়ের দিকে যাচ্ছে। খনা মা দেখি দেখি দেখি, না হেসে থাকতে পারে কিনা, দেখি 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 এবার কি হবে, কি হবে? চলো না, বাইরে চলো না। বাইরে যাবে? হ্যাঁ। না, তুমি যাও বাগানে গিয়ে খেলা করো, আমি একটু পরে আসছি। না না, এখন চলো না। লক্ষ্মী মেয়ে, তুমি যাও, আমি আসছি। তোমার মনে হচ্ছে না তুমি খনার সঙ্গে একটু বেশি খুশি আছো? হ্যাঁ, তা আছি বই কি। কেন? দেখো দিদি, এই লড়াইটা প্রধানত দুজন পুরুষের মধ্যে। সিংহলের রাজার সঙ্গে আমার দাদার সঙ্গে। সেখানে একজন নিরপরাধ নিষ্পাপ শিশু খনা। আমার মনে হয় না তাকে এর মধ্যে টেনে আনা উচিত। খনাকে তুমি ছেড়ে দাও দিদি। ওর মতো একটা ছোট্ট শিশুকে নিয়ে কেন শুধু শুধু রাজনীতি করছো? আমি যা করছি তোর জন্য করছি মহানামা, তোকে তোর লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্য। করো না। মানে? খনার মতো একটা ফুলের মতো শিশুকে আঘাত দিয়ে আমার পথ পরিষ্কার করার কোনো প্রয়োজন নেই। তুই বলছিস সে কথা? হ্যাঁ বলছি, কারণ আমি খনাকে খুব ভালোবাসি।